দাঁড়িয়ে আছে, অক্ষয় বট, বংশী বট, আজও চিরঘাটের সেই দিব্য কেলি কদম্ব বৃক্ষ, নিধুবনের বৃক্ষ, এই সমস্ত পুরাতন বৃক্ষগুলো আজও দাঁড়িয়ে আছে। আপনারা দর্শন করবেন, ব্রজমণ্ডলে যাবেন, পায়ে হেঁটে 84 ক্রোশ পরিক্রমা করবেন। বলে পায়ে হেঁটে তো আমরা পারি না। হ্যাঁ, যদি কারোর সামর্থ্য থাকে পায়ে হেঁটে দেবেন, গাড়িতে তো সবাই দেয়, কোনো টাকা পয়সাও লাগবে না। যদি আপনারা 84 ক্রোশ 1 মাস 35 দিন বা 40 দিন ধরে যদি আপনারা ব্রজভূমিতে থাকতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সেখানে নিঃশুল্ক, 1 টাকা পয়সা কিচ্ছু লাগবে না, এতদিন ধরে পরিক্রমা করতে পারবেন, থাকতে পারবেন, ঘুরতে পারবেন, খেতে পারবেন, নিঃশুল্ক চিকিৎসা ব্যবস্থা হবে। পরিক্রমার নাম শ্রী রমেশ বাবার পরিক্রমা। বর্ষণা থেকে বের হয়, নিয়ম সেবা মাসে বের হয়। রমেশ বাবার পরিক্রমা নিয়ম সেবা মাসে বের হয়। মুরারি বাবার পরিক্রমা ভাদ্র মাসে বের হয়। কিন্তু মুরারি বাবার পরিক্রমায় একমাত্র ছেলেরাই স্থান পায়, বাবাজিরাই স্থান পায়, মায়েদের কোনো স্থান নাই। মদনমোহন ঠোর থেকে বের হয়, সেখানেও বাবাজিদের দল। আগে শ্রী প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী নবদ্বীপ থেকে বের করতেন, সেখানে বাবা মা সকলেই স্থান পেত। উনি চলে যাওয়ার পর নবদ্বীপ রাধাকুণ্ডের দল বেরিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন একমাত্র ব্রজ 84 ক্রোশ পরিক্রমা যদি সুসম্পূর্ণভাবে করতে কেউ চায়, তাহলে রমেশ বাবার দলে যেতে হবে, যেখানে পায়ে হেঁটে আগে তো 41 দিন করাতেন, এখন দিন কমিয়ে দিয়েছে, এখন 32 থেকে 33 দিন, বেশি জোর হলে 35 দিন সময় লাগায়। এই 35 দিন ধরে খাওয়া দাওয়া, থাকা, ঘোরা, চলাচল, এমনকি সুচিকিৎসা, অসুস্থ হয়ে যাবেন আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, সব ব্যবস্থা আছে। প্রতি বৎসর 20,000 থেকে 30,000 ভক্তবৃন্দ পরিক্রমা করে নিয়ম সেবা মাসে। 1 মাস ধরে সব কিছু নিঃশুল্ক, আপনারা পায়ে হেঁটে সেখানে গিয়ে পরিক্রমা করতে পারেন। অথবা যদি কারোর সময় না থাকে, তারা গাড়িতে করে পরিক্রমা করবেন। ব্রজভূমিতে যাবেন, গাড়ি নিজেরাই ঠিক করে নেবেন, পরিক্রমা করবেন, আনন্দ করবেন, টাকা পয়সা খরচ করবেন, বাড়ি চলে আসবেন। কিছু করার থেকে না করা ভালো, তাই না? তবু পরিক্রমা করবেন। 84 ক্রোশ পরিক্রমা করলে 84 লক্ষ জীবন থেকে মুক্তি লাভ মেলে। বলো রাধে রাধে, জোর সে বলো। এমন ব্রজভূমি মা। বলে আমরা তো জানি না বাবা, কি করে যাব, কি করে সন্ধান পাবো? ওই যে আগেই বলেছি, কালকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগের স্থান ঠিকানা হলো আমাদের, সবাইকে তো মোবাইল ওই রকম বলা যায় না, এই জন্য ওই আমাদের যে ইউটিউব চ্যানেল মোহন কৃষ্ণ দাস, এখন সকলের বাড়ি বড় বড় ফোন হয়েছে, সেই চ্যানেলের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করবেন। আপনারা যদি বৃন্দাবনে আসতে চান, এসে বলেন বাবা বিনা পয়সা পরিক্রমা করব, আপনি ঠিকানা দিয়ে দেন, আমি সব কথা বলে দেব, কোথায় নামবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে, সব ব্যবস্থা এখান থেকে ফোনে 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 করে দেব। সবসময় তো আমাদের সেখানে থাকার সৌভাগ্য হয় না, চারিদিকে প্রচার কার্যে বাইরে থাকতে হয়। তো এখান থেকে ফোনে 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 সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে? বলো রাধে রাধে। আজ ভগবানের তপস্যা করলেন, তপস্যা করে ভগবান বস্ত্রহরণের ছলে আশীর্বাদ করলেন, আগামী শারদ পূর্ণিমা রাত্রে তোমাদের মনোবিলাস পূর্ণ হবে। এরপর সেই দিন চলে আসলো। নন্দ বাবা কতগুলো পূজা আর উপাচারকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে, কার পূজা করছো, কার পূজার জন্য যাচ্ছ বাবা? বলে আমরা দেবরাজ ইন্দ্রের পুজো করতে যাচ্ছি। কেন? কারণ দেবরাজ ইন্দ্র বৃষ্টির দেবতা, তিনি বৃষ্টি না দিলে